السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوانی کعبہ دم میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ یہی ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانہ کوئی آگے روانہ ہو کوئی فی سے روانہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত দক্ষিণ লাউতলি মসজিদের মুরব্বিয়ান আজম ও আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ পর্দা আলের পর্দানাসীন সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গরিবের হজের দিন শুক্রবার আমাদেরকে মসজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য একত্রিত করেছেন। এজন্য আমরা ফান খুলে ভক্তি এবং শ্রদ্ধার সাথে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় হবে সূরা ওয়াকিআত তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা ওয়াকিআ কোরআনে কারীমের মধ্যে মোট 114টি সূরা আছে। কতটি সূরা? 114টি সূরা। আজকে আমাদের যে সূরা তাফসীর হবে এটা হলো 56 নম্বর সূরা। সূরা ওয়াকিআ এটা মাক্কি সূরা, মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই সূরার মধ্যে রুকু আছে 3টি, আয়াত আছে 96টি। এই সূরার ফজিলত আমরা আগে জানি। সূরা ওয়াকিআর ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে প্রত্যেক দিন মাগরিবের পরে, যে ব্যক্তি সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিকের অভাব অনটনটা আল্লাহ তাআলা দূর করে দিবে, বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার মৃত্যুর পরে তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, একজনের নাম হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সূরা ওয়াকিআ নিয়ে কথাবার্তা বলে, এটার কত ফজিলত, এটার কত দাম। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হওয়ার পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন,
তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য তার বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ইবনে মাসউদ, মা তাশতাহি, তোমার অসুস্থতা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অসুস্থ হলো জুনুবি, আমার গুনাহ, আমার অসুস্থতা। সুবহানাল্লাহ, কি বলছে? আমার গুনাহ, আমার অসুস্থতা, দুনিয়ার অন্য কোনো অসুস্থ নয়, আমার গুনার জন্য আমার ভয় হয়। দ্বিতীয় নম্বর প্রশ্ন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা তাশতাহি, আপনার বাসনা কি, আপনি কি চান? প্রথম প্রশ্ন করছে মা তাশতাকি, দ্বিতীয় প্রশ্ন মা তাশতাহি, ও ইবনে মাসউদ, আপনি কি চান? আপনার জন্য কোন জিনিস ব্যবস্থা করব? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রহমতু রব্বি, আমি আমার আল্লাহর রহমত চাই। কি চাই? আল্লাহর রহমত চাই। আমাকে আর অন্য কোনো জিনিস দিয়ে তুমি কি করা লাগবে না, সহযোগিতা করা লাগবে না। আমার আল্লাহ যদি আমাকে রহমত করে, রহমতু রব্বি, কার কাছে যাবেন? আল্লাহর কাছে। রহমতু রব্বি, আমি আমার রবের কাছে রহমত চাই, তোমাদের দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো জিনিস চাই না। তৃতীয় নম্বর প্রশ্ন, ও ইবনে মাসউদ, আপনার জন্য কোনো ডাক্তার আনবো কিনা, তবিবুন, কোনো ডাক্তার আনবো কিনা? ইবনে মাসউদ বলে, না না, আমার জন্য দুনিয়ার কোনো ডাক্তার আনবে না। তবিবু আমারি জানি, ডাক্তার তো আমাকে রোগ দিয়েছে। কে ডাক্তার? বলেন আল্লাহ। কে ডাক্তার? আল্লাহ। তিনি তো আমাকে রোগ দিয়েছে, তিনি ইচ্ছা করলে আমাকে ভালো করে দিতে পারে। দুনিয়ার কোনো ডাক্তার আমার প্রয়োজন নাই, আমার রব ডাক্তার, তিনি যদি আমাকে ভালো করেন এটাই আমার যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমরা তো একটু অসুস্থ হলে, জ্বর তাপ হলে কি বলি? আল্লাহ শুধু আমাকে নি দেখছে। ঠিক আছে না? আল্লাহর কাছে চাবেন, আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহ সুস্থতা দান করবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উসমান গনি, আমার কোনো জিনিসের প্রয়োজন নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি। কি শুনেছি? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا। যে ব্যক্তি সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদারিটা নিয়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ। এবার আসেন সূরা ওয়াকিআর তাফসিরের দিকে চলে যাই। সময় কতটুকু আছে? আজকে চেষ্টা করব 50 আয়াতের তাফসির করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামতের ঘটনা ঘটবে, যখন কিয়ামত চলে আসবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে, মানুষ তার কাজ নিয়ে সে ব্যস্ত হয়ে যাবে, আর কিয়ামতের সময় চলে আসবে, কিয়ামত হয়ে যাবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কাযিবুন অর্থ মিথ্যাবাদী,
দুনিয়ার অনেক মানুষ আছে তারা কিয়ামতকে বিশ্বাস করে না, বলে কিয়ামত কি, আখিরাত কি, পরকাল কি, এগুলাকে মানি না। আল্লাহ তাদেরকে বলে এ মিথ্যাবাদীর দল, শুনে রাখো কিয়ামত একদিন আসবে, কিয়ামত একদিন আসবে। তুমি যত মিথ্যা কথা বলো কোনো লাভ হবে না। খাফিদাতুর রাফিয়া, উঁচু জিনিস নিচু হয়ে যাবে, আর নিচু জিনিস কি হয়ে যাবে, উঁচু হয়ে যাবে, সব জিনিস শেষ হয়ে যাবে। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, আরদুন অর্থ জমিন, জমিনের মধ্যে ভূমিকম্প চলে আসবে। কিয়ামতের সময় জমিনের মধ্যে ভূমিকম্প চলে আসবে। জমিন তার থেকে যত জিনিস আছে সব জিনিস বের করে দিবে, বলেন সুবহানাল্লাহ। যত মানুষের লাশ আছে দুনিয়ার মধ্যে, যা কিছু আছে জমিন সব কিছু বের করে দিবে, কোনো জিনিস রাখবে না। ওয়াবুসাতিল জিবালু বাসা, জিবালুন অর্থ পাহাড়। কিয়ামতের সময় পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সবগুলা ভেঙে চুরমার হয়ে যাবে। হিমালয় পাহাড়, সীতাকুণ্ড পাহাড়, যত পাহাড় আছে কোনো জিনিস থাকবে না, সব ভেঙে চুরমার হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসা, সব কিছু হাওয়ার সাথে ধূলিকণার সাথে উঠতে থাকবে কিয়ামতের দিন। ওয়া কুনতুম আযওয়াজান সালাসা, সালাসুন অর্থ তিন, মানুষ তিন ভাগে বিভক্ত হবে। এরা মানুষ, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ তিন ভাগে বিভক্ত হবে কিয়ামতের সময়। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত হবে। এবার আল্লাহ তারপরে বলেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একদল থাকবে আদম আলাইহিস সালামের ডান পাশে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে, যখন তিনি আসমানের মধ্যে ভ্রমণ করতেছিলেন, তখন আদম আলাইহিস সালামের ডান পাশে একদল মানুষ দেখলেন, তারা হলো জান্নাতি। আর একদল মানুষ আদম আলাইহিস সালামের বাম পাশে, তারা হবে জাহান্নামী। জান্নাতীরা সুন্দর করে চলাফেরা করতেছে, খাওয়ার দাওয়ার খাইতেছে, আর জাহান্নামীরা চিন্তায় তাদের চোখ দিয়া ঝরঝর করে পানি বের হচ্ছে। আল্লাহ তারপরে বলেন আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, যারা জাহান্নামী তারা কত হতভাগা। আরে আমার নাকি হলো, দুনিয়ার মধ্যে কেন নামাজ রোজা আদায় করে আসি না, আজকে কেন জাহান্নামের মধ্যে থাকতে হচ্ছে। সে কান্নাকাটি করবে, আর কোনো লাভ হবে না। এবার আল্লাহ তারপরে বলেন ওয়াসসাবিকুনাস সাবিকুন, অগ্রবর্তীরা তো অগ্রগামী, যারা অগ্রবর্তী তারা অগ্রগামী থাকবে। উলাইকাল মুকাররাবুন, তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি। একদল মানুষ, তাদের কোনো হিসাব নিকাশ কোনো কিছু হবে না, তারা মৃত্যুর পরেই ফেরেশতারা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এরা কারা? আল্লাহ বলে এরা হবে নবীরা। এরা কারা? নবীরা, এদের কোনো গুনাহ নাই। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা ছিলেন কারো কোনো গুনাহ নাই, সবাই কি মাসুম, সবাই কি মাসুম, এদের কোনো গুনাহ নাই, এরা এমনিতেই জান্নাতে চলে যাবে। আল্লাহ তারপরে বলেন ফি জান্নাতিন নাঈম,
এরা থাকবে নেয়ামত পূর্ণ জান্নাতে, যেই নেয়ামত জান্নাতের মধ্যে তাদেরকে নেয়ামতগুলা দিয়ে দেওয়া হবে, তারা জান্নাতের মধ্যে থাকবে। এবার আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা জান্নাতে আসবে তাদের জন্য আমি কি ব্যবস্থা করব রাখো। সুল্লাতুম মিনাল আউয়ালিন, কিছু লোক আসবে আদম আলাইহিস সালাম থেকে পূর্বের কিছু লোক জান্নাতে আসবে। ওয়া কালিলুম মিনাল আখিরিন, আর কিছু লোক হবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এরা জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মুহাম্মাদের উম্মত থেকে আমাদেরকে আপনি জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন। তারপর আল্লাহ তাআলা বলেন, আলা সুরুরিম মাউযুনা, এবার যখন আপনারা জান্নাতের মধ্যে ঢুকবেন, জান্নাতে ঢুকার পরে দুনিয়ার মধ্যে আপনার সেটটা হয় কিসের? প্লাস্টিক অথবা কাঠের। আল্লাহ বলে, রে বন্দা, এর দক্ষিণ লাউতলির বন্দা বান্দিরা, আলা সুরুরিম মাউযুনা, তোমরা যখন জান্নাতের মধ্যে আসবে আমি আল্লাহ তাআলা তোমার বসার স্থানটা স্বর্ণ দিয়ে তোমাকে বানিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতে আসবে আর একজনকে এক জায়গায় বসাইব না, না না, তোমরা একে অপরের ফেস টু ফেস, সামনাসামনি তুমি তোমার স্ত্রীর সাথে বসতে পারবে। যারা জান্নাতি হবে তোমার স্ত্রী আর তুমি যদি জান্নাতি হও, তো তোমরা একে অপরের ফেস টু ফেস আমি আল্লাহ তাআলা স্বর্ণের জায়গার মধ্যে তোমাদেরকে বসাই দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, এবার যখন আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে আপনার চতুর্পাশে হুর গিলমানরা আসিয়া ঘুরবে আর বলবে, এরে আব্দুর রহমান, এরে কলিমুল্লাহ, এরে সলিমুল্লাহ, এরে রহিমুল্লাহ, এরে ফাতিহা, এরে সালেহা, তুই তো দক্ষিণ লাউতলি এলাকা থেকে আসছ, অনেক কষ্ট করে নামাজ পড়ে রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, তোর কি লাগে একটু বল, আমি জান্নাত থেকে তোমাকে ওটা আনি দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা তারপরে বলেন, বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হেরা আমার বান্দা বান্দিরা, দুনিয়ায় তো তুমি তোমার প্লেটটা স্টিলের হয়, এক সময় না তুমি খাওয়ার খেয়েছ কলা গাছের পাতায় করে, খাইছে না আমাদের আগে যারা ছিল। তারপর আর একটু উন্নতি হয়েছে, স্টিলের প্লেটে করে খানা খেয়েছ, এখন আর একটু উন্নতি হয়েছে, কাঁচের প্লেট, মেলাবাইন প্লেটে করে খানা খাচ্ছ। আল্লাহ বলে, এরা আমার বান্দা বান্দি, জান্নাতে আসবি তো তোর জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য খাওয়ারের প্লেটটা স্বর্ণ দিয়ে তোমার জন্য বানায় দিব। সুবহানাল্লাহ। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন,
তোমার জন্য স্বর্ণের পেয়ালাত করে হুর গিলমানরা তোমার জন্য খানা নিয়ে যাবে আর তোমাকে বলতে থাকবে, এরে আল্লাহর বান্দা বান্দি কি চাস, কি খাইতে মন চায়? বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা আমার বান্দা বান্দিরা, দুনিয়ায় তোমরা একটু বেশি খাইলে তোমার একটু সমস্যা দেখা দেয়, দুনিয়ায় তুমি পান খাইলে তোমার মাথা ঘুরায়, সুপারি খাইলে মাথা ঘুরায়, একটু বেশি খাইলে পেটে সমস্যা দেখা দেয়, কিন্তু জান্নাতে আসিয়া তুমি খাওয়ার খাইবে, তোমার মাথা বিকশিত হবে না, মাথা ঘুরাইবে না। বলেন সুবহানাল্লাহ। এমন খাওয়ার আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে রিজার্ভ রেখেছি। তোমার করণীয় শুধু ইবাদত করে আমার জান্নাতটা তুমি কামাই নিবি। পারবেন না? ইনশাআল্লাহ। আমাদের কাজ কি? শুধু নেক আমল করবেন আর জান্নাতে চলে আসবেন ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। ফাকিয়াতুন মানে ফল। আল্লাহ বলবেন, এরে আমার বান্দা বান্দি, তুই না জান্নাতে আসছ, তোর জন্য আমি আল্লাহ তাআলা ফলের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। লাহমুন মানে গোশত। যারা বিদেশে গেছেন এরা তো পড়ার সাথে সাথে অনেকগুলা অর্থ বুঝে যাবেন। লাহমুন মানে কি? গোশত। তৈরুন মানে পাখি, ইয়াস্তাহুন মানে বুনা পাখির গোশত। কি দিবে? আল্লাহ বলেন, বান্দা ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। তুমি যখন জান্নাতে আসবি তো তোমার জন্য বুনা ফাকির গোস্ত আমি আল্লাহ তাআলা রিজার্ভ রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় তো ফাঁকি একটা ধরতে অনেক কষ্ট, খাওয়ার খাইতে অনেক কষ্ট। আল্লাহ বলে, জান্নাতে শুধু তোমার মন চাবে, আমি আল্লাহ তোমার জন্য ওই ফাঁকিটা ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াহুরুন ঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমার জন্য হুর গিলমানের ব্যবস্থা করে দিব, তোমার জন্য হুরের ব্যবস্থা করে দিব। হুরগুলা তোমার চতুর্পাশে আসিয়া তারা কি করবে? গান গাইতে থাকবে। কার জন্য? যারা দুনিয়ার গানকে হারাম করে দিয়েছে, শুনে নাই আখিরাতের ভয়ে, এদের জন্য জান্নাতি হুরগুলা চতুর্পাশে ঘুরতে থাকবে আর বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু। এই জিনিসগুলার এখন অর্থ করার মতো আমার কাছে ওই সময় নাই, কারণ আমার আয়াত হলো 50টা আয়াতের তাফসীর করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে হুর গিলমানরা আপনাকে ধরে আপনাকে জিজ্ঞেস করবে, কি চাস বান্দা, কি চাস? তুই না উত্তম কাজ করে জান্নাতে আসছস, তোর কি লাগবে? কামসালিল লুলুইল মাকনুন। আপনি এবার প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাতি হুরগুলা কেমন হবে? আল্লাহ বলে, এটা হলো মুক্তার মতো, দেখে থাকতেই মন চাবি। বলেন সুবহানাল্লাহ। মুক্তার মতো হুরগুলা দেখে থাকতেই তোমার মন চাবে। দুনিয়ার স্ত্রীগুলা কালো হতে পারে, সাদা হতে পারে, লম্বা হতে পারে, বাটি হতে পারে, কিন্তু জান্নাতে এমন জিনিস নয়। জান্নাতে তোমার মুক্তার মতো তোমার জন্য আমি হুরগুলা, বিবিগুলা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। জাযাআম বিমা কানু ইয়ামালুন। জাযা এটা তোমার প্রতিদান,
তুমি যে জান্নাতে আসছো এই জন্য তোমাকে এগুলা দেওয়া হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা। আল্লাহ বলে তুমি জান্নাতে আসার পরে তোমাকে কেউ কোনো খারাপ কথা বলবে না, খারাপ ল্যাঙ্গুয়েজ তোমার সাথে দিবে না। কি দিবে তোমার সাথে? ইল্লা কিলান সালামান সালামা। শুধু জান্নাতি হুরগুলা ফেরেশতারা আপনাকে বলবে সালাম। কি দিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি তো বাংলাদেশ লাউতলি থেকে তুমি জান্নাতে আসছো, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম জানাইলাম। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। এরা হলো আদম আলাইহিস সালামের ডান পাশের লোক, জান্নাতি লোকগুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন ফি সিদরিম মাখদুদ। যারা জান্নাতে আসবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি সিদরিম মাখদুদ, তাদের জন্য এমন কুল গাছ দিব, এমন বড়ি গাছ দিব যেই বড়ি গাছের মধ্যে কাঁটা নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় বড়ি গাছের মধ্যে উঠা যায় না কাঁটার জন্য। আল্লাহ বলে জান্নাতি বড়ি গাছের মধ্যে কোনো কাঁটা থাকবে না, তোমার যা ইচ্ছা তুমি তা খাইতে পারবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন ওয়াতালহিম মাদুদ। আর যারা জান্নাতে আসবে তাদের জন্য আমি আল্লাহ কাঁদিয়ে কাঁদিয়ে কলার ব্যবস্থা আমি আল্লাহ তাদের জন্য করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়াজিল্লিম মামদুদ। জিল্লুন মানে ছায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা জান্নাতে আসবে তো আমি তাদের জন্য আরামদায়ক ছায়ার ব্যবস্থা তাদের জন্য করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ামাইম মাসকুব। মাউন মানে পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে আমার বান্দা বান্দিরা জান্নাতে আসবি তো তোর জন্য পিওর পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াফাকিহাতিন কাসীরা। তোমার জন্য আর উন্নত মানের ফল ফুলের ব্যবস্থা করে দিব, ফলের ব্যবস্থা করে দিব। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। যা কখনো শেষ হবে না, আর তোমাকে জান্নাতবাসীরা নিষিদ্ধও করবে না। দুনিয়ার ফল 1 কেজি কিনলে বাড়ি যাইলে ছেলে সন্তান নিয়ে এটা শেষ হয়ে যায়, কিন্তু জান্নাতি ফল এটা কখনো শেষ হবে না, আর তোমাকে নিষিদ্ধ করা হবে না। বান্দারে তোমার ফল শেষ, তুমি কোথায় থেকে খাইবি? আল্লাহ বলেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। যা শেষ হবে না আর তোমাকে নিষেধ করা হবে না। বলেন সুবহানাল্লাহ। বাকি ওয়াজগুলা ইউটিউবে আছে, আপনি ওইখান থেকে দেখে নেবেন। 30 আয়াত পর্যন্ত গেছে, আর সময় নাই। আমরা যারা সুন্নত পড়ি নাই, কাবলা জুমা পড়িনি, ওয়াকে দাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এখানে একটা গড়ি হলে একটু ভালো হয়, তাহলে সুন্দরভাবে আর একটু করা যেত।